নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলে বলি নিয়ে রয়েছে আমি সৈকত। সদ্য মুক্তিপ্রাপ্ত টার্টিডি গানের দৃশ্যায়নে নারীদের আপত্তিকরভাবে তুলে ধরায় ফের বিতর্কের শিরোনামে নাম লিখিয়েছেন র্যাপার বাদশা, যার জেরে এফআইআর দায়ের করে বলিউড র্যাপারের তলব করা হয়েছিল হরিয়ানা মহিলা কমিশনের তরফ থেকে। গায়ক ক্ষমা চাইলেও চিড়ে ভেজে নেই। এবার বাদশাকে উত্তরপ্রদেশে নিষিদ্ধ করার দাবিতে যোগী আদিত্যনাথকে চিঠি লিখলেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব। অপর্ণা যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে একটি চিঠি লিখে জানিয়েছেন, বাদশার নতুন গান টাটিরিতে মহিলাদের নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহৃত হয়েছে। বেশ কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে মিউজিক ভিডিওয়। স্কুলের ইউনিফর্মে ছাত্রীদের একরকম অশ্লীলভাবে দেখানো হয়, মহিলাদের মর্যাদা এবং সামাজিক মূল্যবোধে আঘাত করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের মতো পবিত্র জায়গার ক্ষেত্রে এমন আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে যা দেশের যুব প্রজন্মকে ভুল বার্তা পাঠাচ্ছে। তাই বাদশার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা প্রয়োজন। রাজ্যের সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিন, বাদশাকে যেন কোনো কনসার্টের অনুমতি না দেওয়া হয়। বক্স অফিসে আলোড়ন ফেলেছে ধুরন্ধর। দর্শক অধীর আগ্রহে অপেক্ষায়। ধুরন্ধর 2 এর মুক্তির অপেক্ষায় তারা। এর মধ্যেই আদিত্য ধরের ছবি নিয়ে ক্ষোভ উগরে দিলেন স্বরা ভাস্করের মা ইরা ভাস্কর। তার মতে, ধুরন্ধর ছবি হিসেবে ভালো, কিন্তু আদিত্য ভালো পরিচালক, কিন্তু ছবির আদর্শ ও বার্তা তার পছন্দ হয়নি। তার দাবি, এই ছবিতে ভিন্নধর্মী হিংস্র মানুষ হিসেবে দেখানো হয়েছে। স্বরার মা বলেছেন, এটা নাকি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে একটি কাহিনী, কিন্তু সব সময় বেছে বেছে নির্দিষ্ট কিছু ঘটনা দেখানো হয় যাতে সেই নির্দিষ্ট আদর্শকে সমর্থন করা যায়। ছবির আদর্শ পছন্দ না হলেও নির্মাতা হিসেবে আদিত্যর পরিচালনার বেশ প্রশংসা করেছেন তিনি। ব্যক্তি সুরক্ষার স্বার্থে একে একে আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউডের বহু তারকা। এবার সেই পথে হাঁটল কাপুর পরিবারও। উদ্দেশ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের মরণোত্তর ব্যক্তি সুরক্ষা রক্ষা। এই পদক্ষেপেই একের পর একমাত্র কারণ, ঋষি কাপুরের পরিচয় যাতে কোনোভাবে বাণিজ্যিক প্রচার, বিজ্ঞাপন, কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে বিনা অনুমতিতে ব্যবহার না করা হয়। কাপুর পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীতে ঋষি কাপুরের নাম, ছবি কেউ যদি ব্যবহার করে তাহলে কাপুর পরিবারের কাছ থেকে অনুমতি নিতে হবে। প্রয়াত অভিনেতার নাম বা ছবি যাতে ভুলভাবে ব্যবহার না হয়, এই জন্যই এই উদ্যোগ নিয়েছে তার পরিবারের সদস্যরা। এই বিষয়ে রাশ টানতে উদ্যোগী হয়েছে বলিপাড়ার বহু তারকা থেকে ক্রীড়া দুনিয়ার অনেকেই। অমিতাভ বচ্চন থেকে সলমান খান, ঐশ্বর্য বচ্চন থেকে সোনাক্ষী সিনহা, শিল্পা শেট্টি, সুনীল গাভাস্কর তো অনেকেই রয়েছেন এই তালিকায়। আর এবার তাতেই নাম জুড়ল প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের। ককটেল 2 এর প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর আলোচনা তুঙ্গে। অভিনেতা শাহিদ কাপুর, রশ্মিকা মান্দানা এবং কৃতি সাননকে প্রথমবার দেখা যাবে একই ফ্রেমে। তিনজনেই প্রথম সারির অভিনেতা অভিনেত্রী। শোনা যাচ্ছে যে 3 তারকার মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নাকি পেয়েছেন শাহিদ কাপুর। ইন্ডাস্ট্রির অন্দরে আলোচনা, এই ছবির জন্য 35 কোটি টাকা নিয়েছেন শাহিদ। অন্যদিকে 2 নায়িকার পারিশ্রমিক প্রায় সমান। কৃতি এবং রশ্মিকা দুজনেই নাকি নিয়েছেন 15 কোটি টাকা করে। শোনা যায়, কবির সিং এর পর শাহিদ নিজে পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। তবে জাতীয় পুরস্কার পাওয়ার পর কৃতির পারিশ্রমিকের পরিমাণও নাকি অনেকটাই বেড়েছে। আগের তুলনায় অনেকটাই ভালো আছেন বিগ বস 17 খ্যাত প্রতিযোগী অনুরাগ ডোভাল। শুক্রবার এই বার্তাই দিয়েছিল তার আত্মসহায়ক রোহিত পান্ডে, কিন্তু রাতারাতি বদলে গেল পরিস্থিতি। শনিবার রোহিত জানিয়েছে, আইসিইউ থেকে বার করার পর নতুন করে সমস্যা দিয়েছে অনুরাগের শরীরে। রোহিতের দাবি, গাড়ি দুর্ঘটনায় শরীরের অন্যান্য অংশের মতো অনুরাগের ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই সেখানে সংক্রমণ দেখা দিয়েছে। অনুরাগের নিউমোনিয়া ধরা পড়েছে। চিকিৎসকেরা নতুন করে তাকে নিয়ে চিন্তিত। শুক্রবার অনুরাগের স্বাস্থ্যের উন্নতির খবরে স্বস্তি পেয়েছিলেন তার অনুরাগীরা। শনিবার ফের অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই নতুন করে উদ্বেগ ছড়ায় অনুরাগী মহলে।
খাতায় কলমে তারা এখন প্রাক্তন। কথা হচ্ছে রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের। তাদের সম্পর্ক শেষ হলেও তাদের ছবি কিন্তু আজও দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। সেই তালিকায় রয়েছে রণবীর ক্যাটরিনার রাজনীতিও। এবার নাকি পুরনো লিগ্যাসি নিয়েই দর্শকের দরবারে আসছে ছবি সিকুয়েল। আগে কি সিকুয়েল দেখা যাবে রণবীর ও ক্যাটরিনাকে? তা নিয়ে যদিও স্পিকটি নট পরিচালক। কারা কারা অভিনয় করবেন রাজনীতি 2-তে এখনই তা খোলসা করেনি প্রকাশ ঝা। রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, অজয় দেবগন এবং অর্জুন রামপাল অভিনীত রাজনীতি মুক্তি পেয়েছিল 2010 সালে। সেই সময় রণবীর ও ক্যাটরিনার সম্পর্ক একেবারে মধ্য গগনে। 2008 সালে অজব প্রেম কি গজব কাহানি ছবির শুটিং ফ্লোরেই তাদের দুজনের রসায়ন দানা বেঁধেছিল। 2016 সালে সম্পর্কের ইতি টানেন তারা। শেষ অভিনীত ছবি ছিল যজ্ঞ জাসুস। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।